লংগদুতে বিএনপির নাম ভাঙিয়ে বাজার দখলের অভিযোগে সংবাদ সম্মেলন। সরকারি বাজারের ভূমি জবরদখলের জন্য আওয়ামী লীগের নেতারা এখন বিএনপি সেজে বসেছে। রাঙামাটির লংগদু উপজেলার ভাসাননাদম ইউনিয়নে কিছু স্বার্থান্বেষী মানুষ বিএনপির নাম ভাঙিয়ে চাইল্লাতলী বাজার জবরদখলের পায়তারা করছে। এ লক্ষ্যে তারা সাধারণ গ্রামবাসীকে ভুল বুঝিয়ে এবং জমির লোভ দেখিয়ে তাদের দলে ভেড়াচ্ছে বলে অভিযোগ করেছেন চাইল্লাতলী বাজার চৌধুরী ও প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা। বাজার ফান্ড প্রশাসনের মাধ্যমে এ নিয়ে আদালতে মামলা করার পর তারা আরও বেপরোয়া হয়ে দোকান ভাঙচুর এবং হট্টগোল সৃষ্টি করে বাজার চৌধুরীর নামে মিথ্যা মামলা সাজানোর ফন্দি আঁটছেন বলেও অভিযোগ করা হয়। রোববার দুপুরে রাঙামাটি প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বাজার চৌধুরী ও ব্যবসায়ীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চাইল্লাতলী বাজার চৌধুরী মোহাম্মদ বেলাল উদ্দিন। লিখিত বক্তব্যে জানানো হয়, ৫ আগস্টের পট পরিবর্তনের পর থেকে চাইল্লাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মঞ্জুরুল আলম, স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ রহমত আলী, কমিউনিটি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ ওয়াসিম সহ কয়েকজন মিলে বাজার ফান্ডের বন্দোবস্তীকৃত জায়গা জবরদখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্থানীয় মুসল্লিদের বিভ্রান্ত করে বাজার চৌধুরীর বিপক্ষে স্বাক্ষর নিয়ে জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে মিথ্যা অভিযোগ করলেও তদন্তে তা ভুয়া প্রমাণিত হয়। বাজার ফান্ডের বন্দোবস্তীকৃত জায়গা বেদখল থেকে রক্ষা করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ব্যবসায়ীরা। এ সময় চাইল্লাতলী বাজারের ব্যবসায়ী মোহাম্মদ সাদ্দাম হোসেন, মোহাম্মদ হোসেন, নাসির উদ্দিন, মোহাম্মদ সেকান্দার আলী, জসিম কারবারি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাজার ফান্ড প্রশাসনের রেকর্ডীয় জায়গায় নিয়ম মোতাবেক ১৯৮০ সাল থেকে এই বাজার পরিচালিত হয়ে আসছে। তারপর ২০১৩ সালে পাশে একটি বিদ্যালয় এবং তারও অনেক পরে একটি মসজিদ নির্মাণ করা হয়। মসজিদ এবং বিদ্যালয়ের জায়গা ঘেরাবেড়া দিয়ে সংরক্ষিত আছে, অথচ ভূমিলোভীরা জায়গা দখলের জন্য সামাজিক মাধ্যমে নানাভাবে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। লিখিত অভিযোগে জানানো হয়, মঞ্জুরুল আলম উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ও মোহাম্মদ রহমত আলী উপজেলা যুবলীগের সাবেক সহ সভাপতি এবং বর্তমানে জেলা যুবলীগের সহ দপ্তর সম্পাদক, মোহাম্মদ ওয়াসিম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করলেও পট পরিবর্তনের পর সবাই বিএনপি সেজেছে। তারা এখন হুমকি দিয়ে নিজেরাই ইজারার টাকা উত্তোলনের ঘোষণা দিয়েছে। মোহাম্মদ রহমত আলী হলেন যে আপনার এই থানা কমিটির স্কুল কমিটি ম্যানেজিং কমিটির সভাপতি এবং থানা কমিটির আওয়ামী লীগের যুবলীগের সাবেক সভাপতি। আর ওয়াসিম হইল যে আপনার এই কি কমিউনিটি ক্লিনিকের চাকরিরত সরকারি। আর মঞ্জুর আলম চাইল্লাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সরকারি চাকরিজীবী। ওনার এই যে দীর্ঘদিন ধরে উনি ওনার তিনজনে আসার পরে এই কার্যক্রমগুলো বাজারের সাথে দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়েছে। আজকে ৪০ বছর ধরে বাজারের সাথে, পূর্বেও আমার বাবা বাজার চৌধুরী ছিলেন, আরও প্রধান শিক্ষক ছিলেন, বাজারের সাথে কোনো সংঘর্ষ হয়নি, কোনো ধরনের অতিরিক্ত হয়নি। এই ইদানিং ওরা বিভিন্ন রকমের প্রভাব খাটিয়ে, বিভিন্ন রকমের রাজনৈতিক জোর খাটিয়ে যে সময় যে সরকার আসে ওই সরকারের ছায়া ছত্রে ঢুকে বাজারের জায়গা দখল বেদখল এবং অন্যায়ভাবে আত্মসাৎ করার জন্য এতে থাকে, ওরা লিপ্ত থাকে। বাজারের মুদির ব্যবসায়ী হলুদ এবং ধানের আড়ত আছে আমার। আমি ২০০০ সাল থেকে ব্যবসা করে আসতেছি। এর আগে আমার বাবা ছিলেন ব্যবসা করতে। ইতিমধ্যে এতদিন পর্যন্ত বাজারে আছি। তবে ওয়াসিম হইল এই মঞ্জু মাস্টার হইল মূল চক্র। একটা বাজারের গ্যাপ আছে, গ্যাপটা হলো গরু বাজারের জন্য বরাদ্দ। ওই বাজারটা তারা জবরদখল করে ঘিরে দিয়ে ফেলেছে গত ৭ আগস্ট আনুমানিক 10টার দিকে। এটা আমি জানি। তবে বাজার চৌধুরী আমি বাজারে ব্যবসা করা অবস্থা থেকে যতদিন দেখতেছি উনি কোনো ধরনের কোনো অসামাজিক কোনো ধরনের খারাপ কাজে লিপ্ত নাই, কোনো ধরনের চাঁদাবাজি, কারোর কাছ থেকে টাকা নেওয়া, ওই ধরনের কোনো কিছু লিপ্ত নাই। তারা ইদানিং শুক্রবারে একটা হঠাৎ করে মুসল্লিদেরকে ভুল বুঝিয়ে মসজিদের জায়গা দখল করে ফেলতেছে বলে একটা মুসল্লিদের উত্তপ্ত করে মানববন্ধন করে বাজার চৌধুরীর নামে একটা মিথ্যা একটা বানোয়াট একটা ষড়যন্ত্র করে বাজার চৌধুরীকে অপসারণ চায় প্রত্যেকে এই বলে তারা অন্যরকম একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে ফেলছে। এবং কালকে রাত্রে মানুষ থেকে, দোকানদার থেকে জোর করে কাগজের গণস্বাক্ষর নিতেছে বাজার চৌধুরীর বিরুদ্ধে। আমি ১০ নং রাঙামাটিছড়া ৭ নম্বর ওয়ার্ডে একজন কারবারি। বাজার চৌধুরীর কোনো দুর্নীতি নেই, কোনো নিয়ম নেই। এরা এগুলো ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত ঘটাইয়ে, মুসল্লিদেরকে খেপাইয়ে
এখানে মিথ্যারা বলছে যে বাজারে একটা বাথরুম টয়লেট করা হবে, আপনাদের এখানে স্বাক্ষর লাগবে। আসলে এখানে টয়লেটও কিছু করার রাখতে নেই, কিছু নেই, মিথ্যা অপবাদে দিয়ে ওখান থেকে স্বাক্ষর নিচ্ছে কালকে। আমি সবার থেকে একটা জানলাম এটা কিসের স্বাক্ষর নিতেছে, বলছে যে বাজারে আমরা একটা টয়লেট করবো, এই জন্য গণস্বাক্ষর নিতেছে যে বাজার চৌধুরীর বিরুদ্ধে। বাজার চৌধুরী কোনো খারাপ কাজে লিপ্ত নেই। বাজার চৌধুরীর জায়গাটা দীর্ঘদিন ওনার বাবা থাকতেই এই গরুর বাজারের জন্য জায়গাটা রাখছে। আমি ওই জায়গাটা স্থানীয় কারবারি, যখন গিরে বেড়া দিচ্ছে আমি যাওয়ার সময় থেকে দেখছি এই জায়গাটা আজকে 50 বছর ধরে বাজারের দখলে। কেন তোমরা গিরে বেড়া দিচ্ছ? এটা গিরে বেড়া দেবে না, সরকার পথ পরিবর্তন হয়েছে কি যে এটা বাজারের নামে রেকর্ড। এরা বলছে যে এটা কোনো বাজারের নামে রেকর্ড নেই, এটা আমরা জবরদখল করে নিয়ে যাবো। কী করবা তোমরা, সরকার নেই। ওরকম বিভিন্ন জন আমাকে আরও হুমকি তুমকি দিচ্ছে মারধর করার জন্য। রহমত, মঞ্জু মাস্টার, আরও বিভিন্ন জন, ওয়াসিম এরা সবাই আসছে আমাকে ক্ষিপ্ত হয়ে মারার জন্য। তুমি কে? তুমি এখানে আমাদেরকে বাধা। আমি বলছি আমি এই এলাকার একজন, আমি ছেলে এই এলাকার, আমি একজন খারবারি, ওই হিসেবে তোমাদেরকে বাধা দিচ্ছি।